আদায় করায় বিলম্ব করবেন। আল্লাহ যেন নেক আমল তৌফিক দান করেন। রমজান মাসের 9 নম্বরের নেক আমল হচ্ছে কদরের রাতে বেশি বেশি ইবাদত মেহনত করা। ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে বা রমজান মাসে আলোচনাগুলিতে বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ এই কদর রাতের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কয়েক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। একটি সূরায় এই মর্মে আল্লাহ পাক নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল সূরা কদর। ওর নামই হচ্ছে এই কদর রাতের ফজিলতে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের প্রথম আয়াতে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত বলে আখ্যায়িত করেছেন। সেই রাতও হচ্ছে কোরআন নাযিল হওয়ার রাত। সেটা কখন? শবে কদর। কখন? রমজান মাসে না শাবান মাসে? রমজান মাসে। সুতরাং বিভ্রান্তির শিকার হবেন। আল্লাহ পাক হিদায়াত করে ওই সব গুমরাহদেরকে, যারা জাতিকেও গুমরাহ করছে, প্রচার মাধ্যমে টিভিতে আসছে আর বলছে সূরা ওখানে আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা, আর সেটা হচ্ছে শবে বরাত। আরে আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছে ওই রাতে। কোরআন তো নাযিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, তাহলে শাবান মাস আর শবে বরাত কোথায় আসলো? কোরআনে কারীমে শবে বরাতের কথা তার গন্ধ পর্যন্ত নেই। কেউ যদি বলে থাকে এই বিদাতীদের মতো তার আগে আর কোনো তাফসীরের কিতাবে থাকে, সেটি গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ স্পষ্ট করছেন যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, আর সেই রাতটি হচ্ছে বরকতের রাত, আর সেই বরকতের রাত রমজানে শাবানে নয়।